নমস্কার বন্ধুরা, সুপ্রভাতে কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করছি। এখান থেকে নতুন পর্বে সেই মাটির কাজই হবে। আর মাটি ঘরে ড্রেসিং করার জন্য ঘরের যা যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো সব বার করা লাগবে। তো কর্তামশাই অবশ্য সেই কাজে হাত দিয়ে ফেলেছে, অনেক জিনিসপত্র বার করে ফেলেছে, যে ফলের বস্তা গুঁড়োর বস্তা ছিল সেগুলো, আর সেগুলো বার করে মাচাও ভেঙে ফেলেছে। তো এখান দিয়ে গিয়ে সেই কাজ দেখাচ্ছি কতটা কি করেছে। আর তা বাদে আজকে তো নিরামিষই রান্নাবান্না, আমি ভাবছি এখান দিয়ে গিয়ে রান্নাবান্নাটা আগে সেরে নেব, তারপরে এই দিকে আসলে দুজন মিলে হাতে হাতে কতটা কি কাজ করা যায় আজকের ঘরের কাজ। আর রান্নাবান্নাটা করে রাখলে মা, ঐশিকা, অলিভিয়া সবাই খাওয়ার জন্য আর কোনো সমস্যা থাকবে না ওদের। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো বাড়ির দিকে আজকে প্রচুর কাজ, কর্তামশাই কতটা কী কাজ করলো সেটা গিয়ে দেখাচ্ছি। সঙ্গে আমার রান্নাবান্না তো আছেই, রান্নাবান্নাটা আজকে ভাবছি গ্যাসেই করে নেব, বাইরে আর করব না, সময় যেহেতু কম তার জন্য। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। আদরের ঘটা কেন, আমি তো একটু পর্ব আরম্ভ করতে এসেছিলাম, আর আমাদের অলিভিয়াও টুকটুক করে হাঁটতে হাঁটতে আমার কাছে চলে এসছে। সকালবেলা উঠে আদর হচ্ছে খুব, ব্যাপারটা কি কি কারণে? হ্যাঁ, ওর 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 ও ফলগুলো সব বের করে ফেললাম ঘরের ভিতর থেকে। এর ভিতরে মাটিটা ড্রেসিং করে দেবো, দিলে একটা মাছা আপাতত ভাঙা হয়ে গেছে, যেটা ফল ছিল। এবার মুরগিরটা পরে করবো, যেহেতু মুরগিগুলো আছে ওইখানটা, ওদের থাকার জায়গা না থাকলে আবার ঠান্ডা লেগে যাবে ভিজে মাটিতে। হ্যাঁ, মোটামুটি এই সাইডটা যে বাঁচা ছিল সুমিদা, সেটা সব ভেঙে ফেলেছি। ফলগুলো বাইরে বের করতে না, এই সাইডটা মাটি ড্রেসিং করে নেবো, নিয়ে মুরগি থাকার মতো পজিশন করে, যেহেতু জায়গা আমার শর্ট, সেহেতু এই সাইডটা তৈরি করে নেবো মুরগি থাকার মতো, তারপর এই সাইডটা। আচ্ছা ঠিক আছে। ওই দুষ্টু করছে। চল এক বাটি গম নিয়ে নিয়েছি। আসলে মুরগিগুলোর জন্য নতুন খাঁচা বানানো হয়েছে, নেট দিয়ে ঘেরাও করে এইখানে, কারণ ঘরের কাজ হবে ততক্ষণ তো কোথাও না কোথাও আটকে রাখতে হবে। তার জন্য কর্তামশাই এইদিকে এই যে নেট দিয়ে ঘেরাও করে দিয়েছে, এর ভিতরেই থাকবে আপাতত। তো একটু গম দিলে আর খেয়ে এর ভিতরে থাকবে, না খেতে দিলে তো হবে না। সকালে অবশ্য একবার দেওয়া হয়েছে, সব ঢুকে গেছে। তাহলে এখন খাবার দিতে হবে। হ্যাঁ, অল্প দিয়েছি সকালবেলা। সবগুলো চলে এসছে। হ্যাঁ হ্যাঁ,
কালকে তো মাটি তোলা হয়েছিল, আর যতটা মাটি তোলা হয়েছে আজকের বাকি যে মাটি তোলা হয়নি সেইগুলো তোলা হচ্ছে ঘরের ভিতরে। খাট পালং নেই আর লোকে লোক কুটুম্ব আসে, শুধু পান দিলি খেয়ে গান করবে, হয় এরম ভাই? তোমাদের খাট পালং নেই অলিভিয়া? ওখানে রাখো, ওখানে রাখো। মাটি কাজ করলে তো হাত কালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও হাত কালো হয়ে যায়। বন্ধ কর। মাটিগুলো তোলা প্রায় শেষের পথে, এখন কাজের লোক বেড়ে গেছে, সবাই কাজের লোক এখন। অলিভিয়া, ঐশিকা সবাই কাজে হাত দিয়েছে। মাটিগুলো তো এই উঠে গেছে, আর অল্প আছে, এটুকু ফেললে হয়ে যাবে। হাতটা কালো হয়ে গেছে, কাজ করলে, মাটির কাজ করলে তো একটু কালো হয়ে যাবে। তো এই সাইডটা যেমন উঁচু করেছিলাম, এইখানটা এতটা উঁচু হচ্ছে না, তো এই মাটি টেনে আবার ড্রেসিং করে দিতে হবে, কারণ মাটির গাড়ি এখন আর আসছে না। এখানে পাশাপাশি একজনের বাড়িতে মাটি কেটেছিল, তো সেখান দিয়ে এই মাটিগুলো নেওয়া। তো যাই হোক, যেটুকুনি মাটি আছে এইগুলো ড্রেসিং করে আর সমান করতে হবে এখন। ওই বাইরে যেটুকু মাটি আছে ওইটুকু ফেলে। ভালো তো, হ্যালো। সমান করে ফেলবে। আর অল্প একটু আছে। তো অবশেষে মাটিগুলো সব নেওয়া হয়ে গেছে, একটু আধটু পড়ে আছে, বিশেষ নেই। কই ফুটবল? মাটি দিয়ে ফুটবল বানিয়েছো? কি বানাচ্ছে? বানাও। কোনো ফুটবল বানাচ্ছে, কোনো লঙ্কা বানাচ্ছে। ও হ্যাঁ, তাকিস। ঐশিকা কি করছিস? অলিভিয়া কি করছিস? ফুটবল বানাচ্ছ? আর দিদি ফুল বানাচ্ছে। ফুল, এটা কি ফুল? নাম নেই। আচ্ছা। কোন বাজারের নেই? বড় বাজার বলেছে, শাম বাজারের বলে। কি বলছে?
বড় বাজারে দারুণ দারুণ জুতো। আমার একটা লঙ্কা। তো ছোট্টবেলার এই খেলা কার কার মনে আছে? মানে আমাদের যেন এখন দেখলেই ইচ্ছে হয় যে সেই শৈশবের খেলাটা বারে বারে করতে ইচ্ছে করে। তো আজকের অলিভিয়া, ঐশিকা আর ঐশিকার একজন বন্ধু সবাই সেই খেলাই করছে। যে সুপারির যে ডাল, সেই ডাল কাঁচা অবস্থায় পড়ে গেলে আর তাতে করে এইভাবে আমরাও খেলা করতাম বন্ধুরা মিলে বা ভাই বোন সবাই একসঙ্গে এরকমভাবে গাড়ি টানা হতো। তো হয়তো আমার মতো অনেক দর্শক বন্ধুরও মনে পড়বে যে এই খেলাটার কথা। কত দিনের পুরানো সেই শৈশবের খেলা আজকে ওরা খেলছে ওদের শৈশবে। এইদিক ঘুরে বসো, এইদিক ঘুরে বসো অলিভিয়া, এইদিক ঘুরে বসতে হয়। হ্যাঁ বাবু হয়ে বসো। অলিভিয়া ভালো লাগছে? ধরে বসো, ধরে বসো, পড়ে যাবে কিন্তু। ধরে বসো, তুমি ধরে বসো, ধরে বসো, ধরে বসতে হয়। হ্যাঁ ধরে বসো। হ্যাঁ দাঁড়াও, ধরিনি, ও এখনো ধরিনি। ধরে বসো অলিভিয়া, ধরে বসো, দুই হাত দিয়ে ধরে বসতে হয়। ওই দেখ, ঠিক আছে, এখানে ধরো ধরো। এই তো এবার কে চালাবে? আসো। অলিভিয়া ভালো লাগছে? আমার দিদি ভালো না। দাঁড়াও দিচ্ছি। এতদিন মুরগিটা যে কাঠের গুঁড়োর উপরে ছিল, সেই কাঠের গুঁড়োগুলো আজকে বার করে আর কত অংশে রৌদ্র দিয়েছিল। তো এখন আর রৌদ্র অতটাও নেই, মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে। হ্যাঁ ওই জন্য কাঠের গুঁড়োগুলো আমার ঘরে তুলে দিচ্ছে। আর ঘরের মাটিটা ড্রেসিং করাও হয়ে গেছে। মায়ের টুলটা কোথায়? ওই ধারে টুল আছে, আমার পিছন দিকে আছে। দুপুরবেলা সব খাওয়া দাওয়ার জন্য বসে গেছে, কিন্তু কলা পাতাই খাবে বললো, তাই আবার ওর বাবা কলা পাতা কাটছে। পাতাগুলো দাও, ধুয়ে দিই, তারপরে একবার খেতে দিই। হ্যাঁ ছেঁড়া তো তলায় দিয়েছি, এই তো ভালো পাতা এইটা না, এই ভালো পাতা দাও, আমি ধুয়ে দিই। পারবে না? না পারবা না মনে হয়, মাখিয়ে দিয়ে দেখি। এই উচ্ছেগুলো তুলে নেবো, এই উচ্ছে তুমি খাবে দিই তো কিন্তু। বাবুই বসো। আজ প্রথম কিন্তু কলা পাতায় খাওয়া। এই কলা গাছ পরিষ্কার করতে গিয়ে দুটো গাছ কাটা পড়ে গেছে, তা সেই দুটো গাছের কচি পাতা নিয়ে এলাম। তা দেখলাম ঐশিকা আবার বাড়ি নিয়ে এসছে, তা বললো বাবা কলা পাতায় খাবো। একদম তা বেশ। আর মায়ের খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে লেবু। শরীরটা বিশেষ ভালো না, মা বললো আমি আর তরকারি খাবো না, আমি লেবু দিয়ে খাবো। তুমি ভাত মাখিয়ে দিয়ে নাও, খেয়ে নাও। প্রচণ্ড গরম ছিল একটু আগেই, মানে সে বিভৎস গরম, কিন্তু মেঘলা করতে যেন সেই ওয়েদারটা আর নেই। তাহলে দাও, হ্যাঁ গাড়ি দাও, চলে নেবে না? এই শোন, এক গাড়া খেয়ে তুলে গেছে, বলে আমি নেবো না। আমি আলু দিয়েছি, এগুলো না, এইগুলো তিতে নেই না।
কেমন হয়েছে রান্না? ভালো আজকে দেখো। ঠান্ডা আছে হ্যাঁ, এই নাও। এই দেখো এই নাও, এই নাও। ডান হাতে করে দাও। First class। দুপুরবেলা উচ্ছে আলু ভাজা হয়েছে, আর এদিকে হয়েছে সয়াবিন কুমড়ো আলু দিয়ে তরকারি। অলিভিয়া স্কুলের থেকে যে খিচুড়ি দিয়েছিল সেই খিচুড়ি নিয়ে বসছে, বললাম আমি খিচুড়ি খাবো, তো সেই খিচুড়ি আমাকে একটু উচ্চ ভাজা দেবে তো? উচ্ছে ভাজা দেবো আর একটু। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। অলিভিয়া, কলা পাতায় খাচ্ছে কেমন লাগছে? ভালো হ্যাঁ, ভালো ভালো লাগছে? হেভি হেবি। বন্ধুদের কাছে জিজ্ঞেস করেছো, বল আমি কলা পাতায় খাচ্ছি কেমন লাগছে? আমাদের কলমাতে গেছি হ্যাঁ, বল কেমন লাগছে? জানাতে বন্ধুরা খাবে কিনা শুনে বন্ধুরা কলা পাতায় খাবে জিজ্ঞেস করো তো, বল বন্ধুরা কলা পাতায় খাবে? বন্ধুরা কলা খাবে হ্যাঁ বন্ধুরা কলা পাতা খাবে তো তুমি কি বন্ধুদের দেবে কলা পাতা ঐশিকা, তুমি খাও। না খাও খিচুড়ি খাও আমি খেয়েছি তো ঐশিকা, কলা পাতায় খেয়ে কেমন মনে হচ্ছে? ভালো ভালো ঐশিকা, কলা পাতায় খেতে খেতে কেমন লাগছে? মাংস ভাত দিলে একটু ভালো হতো তাই? অলিভিয়া, দিদি কি বলতে শুনেছিস? আঙুল পেয়েছিল ওই জন্য চলছে না তো হ্যাঁ হ্যাঁ, দিদি কি বলেছে শুনেছো? কি বলেছে বলো তো? কলা পাতায় খেলে কলা পাতায় খাওয়া আলাদা মাংস খেলে আলাদা না ঠিক আছে হ্যাঁ, মাংস খেতে হয় ভালো করে কলা পাতায় মাংস খেতে হয় আচ্ছা ঠিক আছে, আর একদিন হবে। কালকে ঠিক আছে, আজকে খেয়ে নাও নিরামিষ। অলিভিয়া, তোমার ডাকছে তো ঠাকুরমা শোবার জন্য, তাড়াতাড়ি খেয়ে নাও। এই দেখো ঐশিকা কার ধারে শোবে? হ্যাঁ, দেখছি কোথায় শোয়া যায় অলিভিয়া কার ধারে শোবে? মার ধারে আর ঐশিকা? মার ধারে তাহলে আমি একা একা গিয়ে শুয়ে পড়ি। আমার ধারে কিন্তু যদি দেখেছি যে আমার গার উপর গিয়ে পড়েছো। খাচ্ছ কই? তুমি খাচ্ছ না তো। কেক 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 বানিয়েছো? আচ্ছা ঠিক আছে, তো খেয়ে নাও তাহলে। মাছটা খাইনি দুপুরবেলা ঘরের কাজকর্ম কিছু গোছানোর পরে, মানে মুরগি ঘরের কাজকর্ম। এখন বিকালবেলা একটু রৌদ্র থাকতে থাকতে এই বাগানটা এসেছিলাম। এই বাগানটা তো পরেই কচুরমুখী রোয়া হয়েছিল, ঘাস উঠেছে, ছোট্ট ছোট্ট চারা ঘাস, সঙ্গে কাঞ্চে শাকের কচি কচি পাতাও ছেড়ে উঠছে, একদম খড় ছেড়ে ওপরে। তো সেইগুলো এখন ছোট থেকেই পরিষ্কার করে দিলে আর বেশি জঙ্গল হয়ে উঠবে না ঘাসে, কারণ ওই সাইডে ঘাস দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঘাস এখানেও ছিল। তো সেগুলো পরিষ্কার করে আর বাগান করা হয়েছে। এখন এই ঘাস পরিষ্কার করছে একটু, কারণ ঘরের কাজ কিছুটা হলেও গুছিয়ে নিয়েছে, আর মাটি না শুকনো পর্যন্ত আর ঘরের কোনো আপাতত কাজ করা যাচ্ছে না। বাইরে যে ফলের বস্তা গুঁড়োর বস্তা আছে ওগুলো মাচা করতে হবে, তবে মাটিটা একটু শুকনোর পরে করব। তো এখন এই যে এই ছামচে শাক, এই চারা চারা এগুলো টান দিচ্ছি, তো টান দিতেই শিকড় শুদ্ধ উপড়ে আসছে। এই অনেকটা এতটা করে শিকড় ভিতরে, নরম মাটি বলে এখন উপড়ে আসছে। তো ভাবলাম এই কম থাকতে থাকতে পরিষ্কার করলে উপড়েও আসবে আর ছিঁড়বে না। আর একটু বড় হয়ে যেতেই ঘাসগুলোর গোড়া যদি ছিঁড়ে যায়, শিকড় শুদ্ধ উপড়ে না আসে, তাহলে ওই গোড়া থেকে আবার বার হবে। যতটা হালকা করে রাখা যায় আর কি। কচু গাছগুলো সবে সবে কিন্তু মাথা তুলে উঁকি দিচ্ছে, আর তার সাথে সাথে এই যে নোটে শাক, লাল সাদা দু রকমের শাক, পুঁই শাকের চারা কম বেশি বার হয়ে গেছে। কালকের এই শাক তুলে নেবে, বুঝলে? না তুললে এই শাকগুলো শক্ত হয়ে যাবে আবার।
তো সন্ধ্যাবেলা আমাদের মুরগি ঘরে চলে এসেছি, আর ড্রেসিং করার পরে তো আর দেখানো হয়নি সেভাবে। এই হচ্ছে আমাদের মুরগির ঘরটা। তো মুরগি ঘরে মাটি ড্রেসিং করা হয়ে গেছে, আর মুরগিগুলো ওইভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নিচে অবশ্য মাটিটা অনেকটা ভিজা মাটি, যেহেতু রৌদ্র হয়নি তার উপরে এইভাবে চাপে চাপে আছে। সব মাটিটা মানে পুরো যে মাটিটা ভালো আছে পুরোটাই ভিজে, তার জন্য শুকায়নি। তো তোমার এরকম লাঠি বেঁধে দিয়েছে এই উপরে এইভাবে। আর ঘরটা মাটি ফেলার পরে যেন অনেকটা উঁচু আর সঙ্গে বড়ও দেখাচ্ছে। এখন দেখা যাক কত দূর কি হচ্ছে। তো আজকে রাত্রে আপাতত মুরগি এইভাবে এখানেই থাকবে, আর নিচটাতে কোনো ব্যবস্থা করা গেল না যেহেতু মাটিটা ভিজে। তো কালকে পলিথিন কিনে এনে কিছু একটা ব্যবস্থা করা হবে। আপাতত রাতটুকুনি এভাবে কাটুক, ওদের সঙ্গে হাঁসও আছে। তো যাই হোক, আজকে এই ঘর গুছানোর মধ্য দিয়ে, নানান রকম কাজকর্মের মধ্য দিয়ে আপনাদের সামনে কিছু কিছু ক্লিপিং তুলে ধরলাম। তো কেমন হয়েছে পর্বটা সব মিলিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, নিজেদের খেয়াল রাখবেন এই গরমে। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা।